নবম দশম শ্রেণী অথবা এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের জন্য টেক কোশ্চেনের ধারাবাহিক ক্লাসে আজকে আমি টাইপ 1 নিয়ে আলোচনা করব। দেখো টাইপ 1 এ আমরা যেই কথাটা সিলেক্ট করেছি সেটি হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সের ট্যাগ। আজকে আমরা শিখব কোন সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে ওই সেন্টেন্সটিকে আমরা কিভাবে ট্যাগ করব। দেখো প্রথমে আমি যে সেন্টেন্সটিকে একটি সেন্টেন্স নিয়েছি, হি ইজ প্লেইং ফুটবল। এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা প্রথমে তুমি দেখো। এই সেন্টেন্সে দেখো হি ইজ প্লেইং ফুটবল, এই যে ইজ একটি অক্সিলারি ভার্ব, মনে রাখবা এম ইজ আর এগুলো কি অক্সিলারি ভার্ব। যেহেতু সেন্টেন্সে ইজ আছে, ইজ অক্সিলারি ভার্ব আছে, সো তুমি মনে রাখবা ট্যাগ করার ক্ষেত্রে প্রথমে যদি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে উক্ত অক্সিলারি ভার্ব দিয়ে তোমাকে ট্যাগ করতে হবে। সো আমাদের প্রথম টাইপটা ছিল অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্স হইলে ওই সেন্টেন্স দ্বারা আমরা কিভাবে ট্যাগ করব। অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে থাকে ওই অক্সিলারি ভার্বটা তুমি সর্বপ্রথমে লিখে দিবা। সো অক্সিলারি ভার্বটা তুমি প্রথমে লিখে দাও। অক্সিলারি ভার্বটা প্রথমে লিখে দেওয়ার পর তারপরে তোমাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে দেখবা সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এই সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ করবা নেগেটিভ, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ করবা অ্যাফার্মেটিভ। এখন ভালো করে একটু খেয়াল করো, দেখো হি ইজ প্লেইং ফুটবল, এখানে নেগেটিভ হওয়ার শর্ত হচ্ছে নো, নট, নেভার, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, এগুলো কোনোটাই এই সেন্টেন্সে নাই। দেখো হি ইজ প্লেইং ফুটবল, এই সেন্টেন্সে নো, নট, নেভার কোনোটাই নাই। যেহেতু এই সেন্টেন্সে নো, নট, নেভার কোনোটাই নাই সেহেতু আমরা অক্সিলারি ভার্বটা সেন্টেন্সে কোথায় লিখব প্রথমে, এবং সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হওয়ায় আমরা কি করব এই সেন্টেন্সটির সাথে একটি অ্যান্টি যুক্ত করব, অ্যান্টি অর্থাৎ ইজেন্ট। কেন ইজেন্ট হবে? যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয় আমরা ট্যাগ করব কি নেগেটিভ, যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় ট্যাগ করব কি অ্যাফার্মেটিভ। যেহেতু এই সেন্টেন্সে ইজ একটি অক্সিলারি ভার্ব আছে আমরা ইজটা নিয়ে গেলাম, এবং সেন্টেন্সটি যেহেতু অ্যাফার্মেটিভে আছে আমরা ট্যাগ করব কি নেগেটিভ। সো আমরা এই জন্য অ্যান্টি যুক্ত করব। মনে রাখবা যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভ হয় জাস্ট এখানে অ্যান্টি যুক্ত করলে ওইটা কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। এবার সাবজেক্টে আসো, সাবজেক্ট আছে কি হি, হি আছে তো হি তো প্রোনাউনই আছে। আমাদেরকে মনে রাখতে হবে ট্যাগ করার ক্ষেত্রে সাবজেক্টের প্রোনাউন বসাইতে হয়, এবং হি, সি, ইট, দে এগুলো প্রোনাউনই, তাহলে হিটা প্রোনাউনই আছে, আমরা জাস্ট এখানে কি লিখব ইজ এন্ড হি, হিটা যে অবস্থায় আছে ওই অবস্থায় রেখে দেব। দ্বিতীয়টায় দেখো দে আর ইটিং রাইস, এখানে দেখো এই যে আর একটি অক্সিলারি ভার্ব, আমরা জানি এম, ইচ, আর, ওয়াচ, ওয়্যার, হ্যাভ, হ্যাড, হ্যাড এগুলো বাক্যের ভিতরে অক্সিলারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সে আর একটি অক্সিলারি ভার্ব, যেহেতু আর একটি অক্সিলারি ভার্ব তার মানে আমরা এই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের কোথায় লিখব প্রথম ট্যাগের প্রথমে লিখব। যেহেতু অক্সিলারি ভার্ব আছে তো অক্সিলারি ভার্বটা ট্যাগের কোথায় আর প্রথমে লিখব। এখন দেখো তো এই সেন্টেন্সে দে আর ইটিং রাইস, এখানে নো, নট, নেভার কোনোটা আছে নাই। যেহেতু নাবোধক কোনো কথা নেই তোমাকে অবশ্যই ওখানে অ্যান্টি যুক্ত করতে হবে। যদি দেখো প্রথমে কি আছে নেগেটিভ আছে তাহলে তুমি ওখানে কি করবা নেগেটিভ থাকলে ওখানে অ্যাফার্মেটিভ করবা, যদি এখানে নেগেটিভ থাকে ওখানে অ্যাফার্মেটিভ করবা, এখানে যদি অ্যাফার্মেটিভ থাকে ওখানে কি করবা নেগেটিভ করবা। সো এখানে দেখো দে আর ইটিং রাইস, এখানে নো, নট, নেভার কোনোটাই নেই। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমাদেরকে এখানে কি যুক্ত করতে হবে অ্যান্টি। আর এন্ড তারপরে সাবজেক্ট আছে কি দে, এখানে দেই বসিয়ে দাও আর এন্ড দে। তারপরেরটা দেখো আই হ্যাভ ডান দা ওয়ার্ক, এখানে দেখো আমাদেরকে এই যে হ্যাভ একটি অক্সিলারি ভার্ব, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো কি ভার্ব অক্সিলারি ভার্ব। যেহেতু হ্যাভ একটি অক্সিলারি ভার্ব আছে তার মানে আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে কি করতে হবে ট্যাগ করতে হবে। যেহেতু হ্যাভ অক্সিলারি ভার্ব আছে তাহলে তুমি প্রথমে লিখবা হ্যাভ লিখে দাও। হ্যাভ লেখার পর এখন সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তুমি কি করবা আনসারটি নেগেটিভ করবা, সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ করবা কি অ্যাফার্মেটিভ। যেহেতু আমাদের সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে সো হ্যাভ এর সাথে তুমি কি যুক্ত করো অ্যান্টি, হ্যাভেন্ট, তারপরে সাবজেক্ট আছে কি আই, সাবজেক্টটি যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দাও হ্যাভেন্ট আই। তার মানে এটির আনসার হবে কি হ্যাভেন্ট আই, কারণ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আছে তুমি জাস্ট কি করে দিবা নেগেটিভ করে দিয়ে সাবজেক্টের প্রোনাউন বসাইতে হবে। সাবজেক্ট অটোমেটিক্যালি কি আছে আই আছে, জন্য প্রোনাউন যে অবস্থায় আছে ওই অবস্থায় লিখে দিবা। তারপরে হাসান ইজ আ টিচার, এখানে দেখো ইজ আছে
যেহেতু সো তুমি কি করবা ইজটা ওখানে নিয়ে যাবা ইজ তার সাথে অ্যান্টি হবে কি হবে না দেখো হাসান ইজ আর টিচার এখানে নো নট নেভার কোনোটি নেই অর্থাৎ নেগেটিভ কোনো কথা যেহেতু নেই সো তুমি কি করবা এখানে একটি অ্যান্টি যুক্ত করবা নেগেটিভ কথা না থাকলে কি যুক্ত করবা অ্যান্টি ইজেন্ট এবার হাসান ছেলে না মেয়ে যদি ছেলে হয় তার প্রোনাউন বসাবা হি মেয়ে হইলে তার প্রোনাউন বসাবা শি মনে রাখবা ছেলে যদি সিঙ্গুলার হয় পুরুষ যদি সিঙ্গুলার হয় অর্থাৎ পুরুষ যদি সিঙ্গুলার হয় তার প্রোনাউন হবে হি মেয়ে যদি সিঙ্গুলার হয় একজন হয় তার প্রোনাউন হবে শি যেহেতু হাসান একজন তার প্রোনাউন কি হবে হি হবে অর্থাৎ এটার আনসার হবে ইজেন্ট হি টাইপ 2 তে আমরা যে ট্যাগগুলো সমাধান করব সেগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সের ট্যাগ মনে রাখবা অক্সিলারি ভার্ব বিহীন সেন্টেন্সের ট্যাগ কি হবে এইটা নিয়ে সবার কনফিউশন অর্থাৎ প্রত্যেকটা লোকই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যায় যে অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কিভাবে ট্যাগ করব চলো শুরু করা যাক প্রথমে মনে রাখবা অক্সিলারি ভার্ব যদি কোনো সেন্টেন্সে না থাকে তোমার তিনটা জিনিস মাথায় ঢুকাইতে হবে এক হচ্ছে ডু দুই হচ্ছে ডাজ তিন হচ্ছে ডিড অর্থাৎ যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে উক্ত সেন্টেন্সকে যদি তোমাকে ট্যাগ বানাইতে বলে তুমি জাস্ট কি করবা ডু ডাজ ডিড এই তিনটা কল্পনা করবা এই তিনটার যে কোনো একটি হবে হয় ডু হবে না হয় ডাজ হবে না হয় ডিড হবে যেহেতু অক্সিলারি ভার্ব বিহীন কোনো ট্যাগ করা যাবে না সেহেতু আমাদের যদি মেইন ভার্ব থাকে মূল ভার্ব যদি থাকে তাহলে আমরা যদি ট্যাগ করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে প্রথমে ডু ডাজ ডিড এর চিন্তা করতে হবে ডু ডাজ ডিড আনার চিন্তা করতে হবে সো চলো শুরু করা যাক দেখো এখানে আছে কি হি গোস টু স্কুল এখানে হি গোস টু স্কুল যেহেতু এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই এখন আমার মাথায় ঢুকাইতে হবে ডু ডাজ ডিড কোনটা ঢুকাবো বলো ডু ডাজ ডিড এখন কোনটা হবে দেখো হি গোস টু স্কুল এই যে গোস ভার্বের সাথে দেখো কি আছে একটু ভালো করে খেয়াল করো এই যে এখানে গো মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে যদি দেখো যে মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে যদি দেখো মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে তাহলে তুমি ট্যাগে কি বসাবা ডাজ বসাবা কি বসাবা ডাজ দেখো এখানে মূল ভার্বের সাথে কি আছে অ্যাস বা ইয়েস যদি মূল ভার্বের সাথে অ্যাস বা ইয়েস থাকে তাহলে ট্যাগে কি বসাবা ডাজ বসাবা সো এখানে ডাজ বসাও প্রথমে কি হবে ডাজ হবে ডাজ কেন হইছে বলো কেন ডাজ হইছে যদি ট্যাগে কোন সেন্টেন্সে যদি তোমাকে ভার্বের সাথে অ্যাস বা ইয়েস অথবা অ্যাস বা ইয়েস দিয়ে বলে যে তোমাকে ট্যাগ করতে তুমি জাস্ট মাথায় ঢোকাবা সেখানে কি বসবে ডাজ বসবে যেহেতু এখানে কি ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে আমরা কি বসিয়েছি ডাজ বসিয়েছি এখন একটি থিওরি তো জানি আমরা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগ হবে নেগেটিভ সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ সো এখানে আমাদের দেখো হি গোস টু স্কুল এখানে সেন্টেন্সটি অটোমেটিকলি অ্যাফার্মেটিভে আছে কারণ নো নট নেভার এগুলো কোনোটাই নেই না বোধকের কোনো শর্ত এই সেন্টেন্সে নেই এই জন্য আমরা কি করব ডাজ তার সাথে অ্যান্টি যুক্ত করব ডাজেন্ট যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমাদের ট্যাগ করতে হবে কি নেগেটিভ ডাজেন্ট এবং সাবজেক্ট আছে কি হি প্রোনাউনই আছে আমাদের সাবজেক্টের প্রোনাউন বসাইতে হবে এবং এখানে আছেও প্রোনাউন সো এখানে হি এর বি বসাই দিবা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই দুই নাম্বারটা দেখো আই লাভ মাই মাদার এখানে এই যে লাভ হচ্ছে ভার্ব লাভ যেহেতু ভার্ব বলো তো লাভ অর্থ ভালোবাসা লাভ ভার্ব ওয়ানে আছে ভার্ব কততে ওয়ানে যদি ভার্ব ওয়ান থাকে যদি সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকে তাহলে তুমি সেখানে ডু আনবা কি আনবা ডু যদি কোনো সেন্টেন্সে ভার্ব ওয়ান থাকে ওই সেন্টেন্সটিকে তোমাকে ট্যাগ করতে বলে তুমি কি করবা সেখানে ডু আনবা যেহেতু এখানে লাভ ভার্ব ওয়ান সো আমি কি করব ডু আনবো তো এখানে আমি লিখি ডু লেখার পর এবার সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তুমি জাস্ট নেগেটিভ করে দিবা সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তুমি আনসার করবা কি অ্যাফার্মেটিভ এখানে দেখো আই লাভ মাই মাদার এখানে নো নট নেভার কোনটি আছে নাই যেহেতু তার মানে এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে সো তুমি এখানে একটি অ্যান্টি যুক্ত করে দিবা কি যুক্ত করবা অ্যান্টি অর্থাৎ অ্যান্টি যোগ করলেই ওইটার সাথে নেগেটিভ হয়ে যাবে এবং আই অটোমেটিকলি আই প্রোনাউনে আছে আই কি প্রোনাউনে আছে তার মানে আই হয়ে যাবে কোনো পরিবর্তন করার দরকার নেই
তারপরটা দেখো রহিম প্লেড ক্রিকেট। এখানে দেখো এই যে প্লে ইট বার কত টু। মনে রাখবা যদি তোমার চিনতে সমস্যা হয় সাবজেক্টের পরপরই যদি দেখো ইডি যুক্ত আছে তাহলে মনে করবা এটা ভার্ব টু তে আছে। যেহেতু ভার্ব টু তে আছে আমরা কি করব, ভার্ব টু তে থাকলে সেখানে কি বসাবো, ডিড বসাবো চোখ বন্ধ করে। যদি দেখো যে ভার্ব টু আছে, যদি কোন সেন্টেন্সে ভার্ব টু থাকে সেখানে কি বসাবা, ডিড বসাবা। এখন দেখো রহিম প্লেড ক্রিকেট, এখানে নো নট নেভার কোনটি নেই, সেহেতু আমরা ডিড এর সাথে অবশ্যই কি যুক্ত করব, এন্টি, ডিডন্ট। যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ আমাদের আনসার করতে হবে কি নেগেটিভ। ডিডন্ট এবং রহিম, রহিম কি, রহিম যেহেতু ছেলে, রহিম কি ছেলে অর্থাৎ পুরুষ। পুরুষ যদি সিঙ্গুলার হয় তার প্রোনাউন বসাবা হি। পুরুষ যদি সিঙ্গুলার হয় তার প্রোনাউন কি হবে, হি হবে। যেহেতু পুরুষ তার মানে তার প্রোনাউন হবে কি হি। পুরুষ একজন হইলে তার প্রোনাউন কি হয়, হি হয়। টাইপ 3 তে আমরা যে ট্যাগগুলো ইনক্লুড করেছি দেখো বলা হয়েছে আই এম যুক্ত সেন্টেন্স। আই এম যুক্ত সেন্টেন্স হইলে উক্ত সেন্টেন্সে তুমি ট্যাগ কি করবা, মনে রাখবা আই এম যুক্ত সেন্টেন্স হইলে উক্ত সেন্টেন্সের ট্যাগ হবে দুইটা, একটা হচ্ছে আরএন্ট আই এবং আরেকটি হচ্ছে এম আই। এখন যখন তুমি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে দেখবা তখন তুমি আনসার করবা আরএন্ট আই, এবং যখন তুমি নেগেটিভে দেখবা তখন আনসার করবা এম আই। দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করি। দেখো বলা হয়েছে আই এম আ স্টুডেন্ট। এখানে আই এম আই স্টুডেন্ট, যেহেতু আই এর সাথে সাথে কি আছে, এম আছে। আই এর সাথে সাথে কি আছে, এম আছে, এবং এই সেন্টেন্সে নট নাই। যেহেতু নট নাই এই সেন্টেন্সে, যেহেতু নট নাই তার মানে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ। এই সেন্টেন্সটিকে যদি আমরা ট্যাগ করতে চাই সো আরএন্ট আই হবে। মনে রাখবা আই এম দ্বারা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয় তাহলে তার ট্যাগ হবে কি আরএন্ট আই। তার মানে এটা মুখস্থ আরএন্ট আই বসিয়ে দিবা, আরএন্ট আই। আই এম দ্বারা শুরু হইলে যদি দেখো যে সেন্টেন্সটি কি আছে, অ্যাফার্মেটিভে আছে, অর্থাৎ নাবোধক কোনো শব্দ ওই সেন্টেন্সে নেই, নাবোধক কোনো ওয়ার্ড নেই, তাহলে উক্ত সেন্টেন্সের ট্যাগ তুমি কি করবা, আরএন্ট আই বসিয়ে দিবা। যেহেতু এই সেন্টেন্সে নাবোধক নেগেটিভ কোনো শব্দ নেই, নো নট নেভার নেই, সো এই সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে আছে, এটার আনসার হবে আরএন্ট আই। দুই নাম্বারটা আমরা এই পরবর্তী एग्जांपलটা দেখি। দেখো বলা হয়েছে আই এম, দ্বিতীয়টাও আই এম বলা হয়েছে। যেহেতু আই এম আছে, আই এম থাকলেই তোমার যে কাজটি করতে হবে, আই এম থাকলেই তোমাকে দেখতে হবে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখো এই সেন্টেন্সটিও অ্যাফার্মেটিভ, যেহেতু এই সেন্টেন্সে নাবোধক কোনো শব্দ নেই সেহেতু এই সেন্টেন্সটি কি অ্যাফার্মেটিভে আছে। এটা যদি ট্যাগ করতে চাও তো তোমার আনসার হবে কি নেগেটিভ। যেহেতু অ্যাফার্মেটিভে আছে নেগেটিভ, তাহলে মুখস্থ মনে রাখবা যদি আই এম দ্বারা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয় ট্যাগ হবে আরএন্ট আই। তার মানে এটির আনসার হবে আরএন্ট আই। এটির আনসার হবে কি আরএন্ট আই। যেহেতু এটি অ্যাফার্মেটিভে আছে এটির আনসার হবে আরএন্ট আই। যদি সেন্টেন্স অ্যাফার্মেটিভে থাকে তাহলে উক্ত সেন্টেন্সের আমরা ট্যাগ করব আরএন্ট আই। তারপরটি দেখো বলা হয়েছে আই এম নট, এটাতে আমাদের নট আছে, যেহেতু এই সেন্টেন্সে নেগেটিভ আছে। যদি নেগেটিভে থাকে তখন তুমি কি করবা, আই এম যুক্ত সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভে না থাকে, যদি নেগেটিভে থাকে তাহলে কোনো কিচ্ছু করা লাগবে না, তোমাকে এম এর এম লিখে দিবা, এম এবং আই এর আই, কোনো পরিবর্তন করা লাগবে না। যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে হবে আরএন্ট আই, যদি নেগেটিভ হয় তাহলে তোমার কি করতে হবে, যে অক্সিলারি ভার্বটা এমটা আছে এমটা বসিয়ে দিবা এবং আইটা যে অবস্থায় আছে ওই অবস্থায় বসিয়ে দিবা এম আই। তারপরটি দেখো পরের एग्जांपलটাও সেম একই কাহিনী, কি আছে আই এম নট বিজি। এখানে আই এম আছে তার মানে এই সেন্টেন্সও এম আছে, আই এম আছে, নট আছে, নেগেটিভ আছে। নেগেটিভে থাকলে তোমার কাজ কি, তুমি জাস্ট কি করবা এম আই বসিয়ে দিবা। যদি নেগেটিভে থাকে তাহলে এম আই বসিয়ে দিবি, আনসার ডান। টাইপ 4 এ আমরা যেই ট্যাগগুলো শিখব সেগুলো হচ্ছে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, ভার্ব 1। যে সেন্টেন্সের শুরুতে ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, ভার্ব 1 দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় ওই সেন্টেন্সের ট্যাগ কি হবে, মনে রাখবা, আজীবন মনে রাখবা, যদি ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, ভার্ব 1 এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স তোমার আরম্ভ হয় তুমি চোখ বন্ধ করে ওই সেন্টেন্সের ট্যাগ উইল ইউ বসাই দিবা। কি বসাবা, উইল ইউ। মনে রাখবা ডোন্ট, নেভার, প্লিজ, কাইন্ডলি, ভার্ব 1 এগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্স আরম্ভ হয় উক্ত সেন্টেন্সের ট্যাগ কি হবে, উইল ইউ হবে। উক্ত সেন্টেন্সের ট্যাগ কি হবে, উইল ইউ। দেখো এই যে প্রথমেই দেখো কি আছে, ডোন্ট আছে। যেহেতু সেন্টেন্সের প্রথমেই ডোন্ট আছে
আমরা জানি কি ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি ভার্ব ওয়ান দ্বারা শুরু হইলে এটা কি হবে উইল ইউ হবে ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি দ্বারা শুরু হইলে এটা কি হবে উইল ইউ তার মানে এটা ট্যাগ হবে উইল ইউ উইল ইউ উইল ইউ তারপরটা দেখো নেভার শুরুতেই কি আছে নেভার আছে নেভার যদি দেখো যে ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি এগুলো আছে এগুলো শুরুতেই আছে তার মানে চোখ বন্ধ করে তুমি কি বসায় দিবা উইল ইউ তার মানে এটার আনসারও হবে কি উইল ইউ দেখো ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি কত সহজ ট্যাগ কি করবে ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি ভার্ব ওয়ান এগুলো যদি সেন্টেন্সের প্রথমেই থাকে তুমি চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটাকে ট্যাগ করবা কি উইল ইউ বসায় দাও তারপরে দেখো প্লিজ এইটার সেন্টেন্সের শুরুতে কি আছে প্লিজ আছে এই যে প্লিজ তার মানে কি উইল ইউ তার মানে এটার আনসারও হবে কি উইল ইউ তারপরটা দেখো রিড দ্য স্টোরি এই গল্পটি পড়ো রিড অর্থ পড়া ভার্ব ওয়ান রিড অর্থ কি পড়া যদি সেন্টেন্সের শুরুতে ভার্ব ওয়ান থাকে যদি সেন্টেন্সের শুরুতেই ভার্ব ওয়ান থাকে তাহলে ওই সেন্টেন্সটা ইমপারফেক্ট সেন্টেন্স হয় আর ইমপারফেক্ট সেন্টেন্সের ট্যাগ হবে কি উইল ইউ মনে রাখবা ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি যত ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি সেন্টেন্সের প্রথমে থাকবে তুমি চোখ বন্ধ করে ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি আসে মানে চোখ বন্ধ করে তুমি ট্যাগ করে দেবা উইল ইউ ডোন্ট নেভার প্লিজ কাইন্ডলি আসে মানে ট্যাগ হবে উইল ইউ